হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে চলে এলাম আরেকটা ব্লগ। আর আজকে হচ্ছে 1 জানুয়ারি 2025-এর। তো আজকের দিনে আমি মাকে অনেক বায়না করেছি যে আজকে আমি রান্না করব। আর সেটাও বড়সড় রান্না, সেটা হচ্ছে বিরিয়ানি। আর আজকের ওয়েদারটা এত বাজে ছিল, কি বলবো। যারা উইন্টার লাভার তাদের হয়তো প্রিয় হতে পারে, কিন্তু আমার কাছে একদমই না। আর আজকে আমি শেয়ার করে দিচ্ছি লাউয়ের বিচি ভর্তা কীভাবে বানাতে লাগে। তো প্রথমেই লাউয়ের বিচিগুলি ভালো করে ধুয়ে মিক্সচার করে নিতে হবে, একদম পেস্ট করে নিতে হবে যাতে একটু দানা না থাকে। তো কথা বলতে বলতে এখানে কিন্তু মিক্সচার করা কমপ্লিট হয়ে গেছে, একটু দানা ছিল না। এবার নিয়ে নিলাম কয়েক টুকরা রসুন, যেটাকে ভালো করে ধুয়ে একটু ভালো মতন পিষে নিতে হবে। পিষা হয়ে গেলে তারপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে সেই রসুনটাকে ছেড়ে দিতে হবে। আমরা অনেকেই কম ঝাল খাই, বেশি ঝাল খাই, তো যাদের যেটা ভালো লাগে সেটা অ্যাড করতে পারো। আগেরবার আমরা কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম, আর আজকে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। তো তার জন্য কালারটা একটু লালচে ভাব চলে এসছে। তো সেটা ভালো করে হয়ে যাওয়ার পর আমরা দিয়ে দেব বিচিটা, যেটা আমরা মিক্সিং করে নিয়েছিলাম, সেই পেস্টটা। এটা দেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর তারপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে একটুও লেগে না যায়। আর যতক্ষণ না পর্যন্ত জলটা ভালো মতো শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটা রেডি হচ্ছে না। এবার আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, দেখো জলটাও শুকিয়ে গেছে, একদম কম হয়ে গেছে। আর টেস্টটা অনেক টেস্ট। যারা যারা এখনও বানিয়ে খাওনি তারা অবশ্যই খেয়ে টেস্ট করবে। গরম ভাতের সাথে কিন্তু এক থালা ভাত নিমিষেই উধাও করে দেওয়া যায়, একবার হলেও ট্রাই করে দেখবে। তো এখানে আজকে যেহেতু আমি বিরিয়ানি বানানোর জন্য মাউনির কাছে বায়না করেছিলাম, তো সেই জন্য মাউনি এক সাইডে আলু, পেঁয়াজ আর হচ্ছে মিক্সচার করার জন্য পেঁয়াজ, আদা, রসুন এগুলি ভালো করে ধুয়ে আমাকে রেডি করে দিয়েছিল। আমি মাকে বারণ করেছিলাম ঠিকই, কিন্তু মা শুনেনি একটা কথাও। মা তাড়াতাড়ি করে কেটে দিয়ে চলে গিয়েছিল, কারণ মা জানে আজকে রান্না করে মাউনিকে আসতে দেবো না। তার জন্য মাউনি তাড়াতাড়ি করে কেটে দিয়ে চলে গেছে। যাওয়ার আগে আবার চালগুলোকেও ভালো করে ধুয়ে দিয়ে চলে গেছিলো। আমি মিক্সচার করে নিয়েছিলাম, আর হচ্ছে এখানে পেঁয়াজ আর আলুটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এখানে যে পেঁয়াজটা রয়েছে সেটা দিয়ে আমি বেরেস্তা বানাবো, আর যে আলুটা রয়েছে সেটা তো বিরিয়ানির মধ্যে অ্যাড করব। তো আমি এখানে রান্না করার জন্য রেডি। আর এই ঘরে কিন্তু মাউনি একটু আসতে দেব না আজকে, আমি আগেই বলে দিয়েছিলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে এটাই যে আমি জীবনে মাংস রান্না করিনি, আজকে ফার্স্ট টাইম মাংস রান্না করছি। বিরিয়ানি তো বহুত দূরের কথা, জানি না, মাংসই রান্না করিনি, আজকে আমি বিরিয়ানি রান্না করব। কীরকম খেতে হবে, কি টেস্ট হবে ভগবান ছাড়া আর কেউ জানে না। আর রান্নাঘরে শুধু আমি আর জয় আছি। জয় শুধু ভিডিওগুলি নেওয়ার জন্য রয়েছে, আর আমি এখানে রান্না করার জন্য বসেছি। তো যাই হোক, দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই, কারণ কতক্ষণ লাগবে সেটাও আমি জানি না। তো চলো কথা না বাড়িয়ে রান্না দিয়ে কনসেন্ট্রেট করা যাক। তো এখানে রান্না করতে বসেই আমি দেখি যে কারেন্ট চলে গেছে। মানে ভাগ্যটা তো খারাপ, কি বলবো। সবাই মাংসটাকে ম্যারিনেট করার জন্য দইটাকে প্রেফার করে, আর আমি এখানে পুরো দুধ দিয়ে মাংসটাকে মিক্স করব। আর তার সাথে আমি যেহেতু দই ইউজ করে, তো সেই জন্য আমি আবার একটু লেবুও দিয়েছিলাম। এখানে মশলাটা পরিমাণ মতো নিয়ে নিয়েছিলাম, তারপর দিয়েছিলাম সরষের তেল। এবার ভালো করে এটাকে মিক্স করে 1 আওয়ারের জন্য রেখে দেবো। তার উপরে কিন্তু আবার ধনেপাতা চিড়ে দিয়েছিলাম। গাইজ আজকে আমি জানি না কি হবে। তো যাই হোক, এখানে আবার 3টা ডিম সিদ্ধ বসিয়েছি, তার সাথে বসিয়েছি কড়াইয়ের মধ্যে তেলও দিয়েছি পরিমাণ মতো। এখন আমি পেরেস্তাগুলোকে ভেজে নেব। পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আমি, আর এইখানে পেরেস্তা ভাজার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে আমার ডিম ফুটে গেছে, কোনটা রেখে কোনটা ধরবো জানি না। আর এখানে কথা বলতে বলতে আমার পেরেস্তা ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেওয়ার পর আলুগুলিকে ভেজে নেব। তো ফাইনালি আলু ভাজাও কমপ্লিট। এখন কড়াইয়ের মধ্যে তেজপাতা, গোলমরিচ, এলাচ, দারচিনি এগুলি দেওয়ার পর আমার যে 1 ঘন্টা ম্যারিনেট করা মাংসটা ছিল সেটা এখন দিয়ে দিয়েছি। প্রথম তো আমি ভয় পেয়ে গেছিলাম এত ধোঁয়া দেখে, ভেবেছিলাম আগুনটা এখনই লেগে যাবে। পরে দেখি না, ওইটা গরম হয়ে যাওয়াতে একটু ধোঁয়া উঠে গিয়েছিলো। তো এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। গাইজ সত্যি বলতে কিন্তু এটার স্মেলটা অনেক সুন্দর ছিল। তো যাই হোক, এটাকে ভালো করে মিক্স করার পর ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পর তেল বেরিয়েছে, তো এটাকে ঝোল দিয়ে নামিয়ে নিয়েছিলাম। এবার হচ্ছে গিয়ে রাইস ফোটাতে হবে। তো সেটার মধ্যে দারুচিনি, এলাচ, লং, গোলমরিচ, তেজপাতা দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়েছিলাম পরিমাণ মতো লবণ। এবার গিয়েছিলাম ঘি। এটা যখন ফুটে এসে তখন আমি চালটা দিয়ে দিয়েছিলাম।
এবার চাল দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়েছে যখন দেখলাম চালটা ফুটে গেছে, এটা নামিয়ে নিয়েছিলাম। তারপর একটা ফ্রেশ পাত্রের মধ্যে আমি এটার মধ্যে ঘি ভালো করে মেখে নিয়েছিলাম যাতে একটু পোড়া লাগে। আর এই রান্নাটা মানে বিরিয়ানি রান্নার রেসিপিটা কিন্তু পুরোপুরি আমি বৌমনি থেকে শিখেছি, কারণ আমি বৌমনি যখন বিরিয়ানি রান্না করতো তখন বৌমনির পাশে আমি বসে থাকতাম। তো 2-3 দিন আমি বৌমনিকে দেখেছিলাম বিরিয়ানি কীভাবে রান্না করে, তো সেরকমভাবে বৌমনি স্টাইলে আমি বিরিয়ানিটা রান্না করার চেষ্টা করছিলাম। এখানে বৌমনি যেভাবে করতো সেভাবে মনে করে আমি প্রত্যেকটা স্টেপ দিচ্ছিলাম। তো যাই হোক, প্রথমে মাংসের ঝোল দিয়ে দিয়েছিলাম, তারপর মাংসটাকে দিয়ে দিয়েছিলাম, তারপর এটার মধ্যে একটু রাইস দিয়ে, তারপর বেরেস্তা, আলু, তারপর ডিম এটা দিয়ে দেওয়ার পর করেছি ভিনিগার, তারপর কেওড়ার জল, গোলাপ জল, আর বৌমনি কালার অ্যাড করেছিল বাট আমি কালার অ্যাড করিনি। তারপর দিয়ে দিয়েছিলাম ঘি, আর লাস্ট ছিল বিরিয়ানি মশলা। আমি প্রায় 4-5টার মতো লেয়ার দিয়ে দিয়েছিলাম, আর প্রত্যেকটা লেয়ারই সেম মশলা সেম প্রসেসই করতে লাগে। আর আমিও ঠিক সেরকমভাবেই প্রসেস অনুযায়ী সব কিছু মানে কভার করার চেষ্টা করছিলাম। তো কথা বলতে বলতে আমি একদম আমার বিরিয়ানির লাস্ট লেয়ারে চলে আসি, যেটা ছিল একদম লাস্টের লেয়ার। তো এখানে আমার বেরেস্তাও কমপ্লিট দেওয়া আর প্রত্যেকটা মশলাও অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট চাপা দিয়ে বসিয়ে দেওয়ার পালা। তো আমি এখানে চাপা দিয়ে বসিয়ে দিয়েছি, এটা দমে হবে। আর এখানে আমি কেটে নিয়েছিলাম স্যালাড। তো এখন হচ্ছে ফাইনাল রেজাল্টের পালা। তো আমি এখানে ওয়েট করছিলাম কখন এটা হবে, আর তার আগে যা বাসন ভরেছিল সবগুলি বাসন ভালো করে ধুয়ে রেখে দিয়ে এসেছি। আর এটা হতে মিনিমাম 15-17 মিনিট লাগে, তো আমি সেটাকে সেরকমভাবেই রেখেছিলাম। আর এটা রাখার পর যখন এটা হয়ে যাবে গ্যাস অফ করে দেওয়ার পর আরও 10-15 মিনিটস রাখতে লাগে, তো আমি সেরকমভাবেই রেখেছি। তো এই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। গরম কিন্তু গন্ধটা অনেক সুন্দর বের হয়েছিল। আর হচ্ছে খেয়ে দেখার পালা যে খেতে কেমন হয়েছে। তো মামনি এখানে আমাদের জন্য প্লেট বেড়ে রেডি করে ফেলেছে, আর এখানে আমাকে বসিয়ে দিয়েছে, বলছে এবার তুই বস, আমি তোকে বেড়ে দিচ্ছি। তো চলো এবার খেয়ে টেস্ট করা যাক। তো আমি একটু আলু আর হচ্ছে মাংস নিয়ে এক কামড় মুখে দিয়েছিলাম, আর আমার কাছে সব কিছু ঠিকঠাকই লেগেছে, বাট একটু লবণটা কম ছিল, তারপর একটু ঝাল হয়ে গিয়েছিল, আর বাকি সবটা ঠিকই ছিল। তো এই হচ্ছে আমার প্লেটের লাস্ট ফিনিশিং। তো যাই হোক, আমি আমার ওপিনিয়ন জানিয়ে দিয়েছি, এবার মামনি আর জয়ের পালা, ওদের থেকে শুনবো কি বলে ওরা। कैसा रहा था आज का बिरयानी? बहुत अच्छा। গাইজ আমরা আজকে 3 জন একসাথে ঘুমাবো, আর একটা ল্যাপ নিইনি, 3 জনের 3টা ল্যাপ নিয়েছি, তারপর ঘুমাচ্ছি, তাও ঠান্ডা কমছে না। তো আজকে এই ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে নতুন ব্লগে। তুমি সব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।